এরপরে নবীজি বলেন ওয়াজ্জাকাতু মাগরামা, শেষ জামানায় মানুষ হিসাব করে যাকাত দিবে না। চৌধুরী সাহেব রোজার ঈদের সময়টা আসছে, এলাকার ভিতরে ঘোষণা দিছে কালকে 500 শাড়ি দিবে। পুরা শরীয়তপুর থেকে 5000 লোক বাড়িতে চইলা আসে, আহারে ওই 500 জন পায় আর 5000 জন গাল্লাইতে গাল্লাইতে বাড়ি থেকে বের হয়ে যায়। আবার চৌধুরী সাহেবের শাড়িগুলা কত সুন্দর, ওটা শাড়ি না মশারি সেটাই তো বোঝা যায় না, কারণ এত পাতলা। মায়ার নবী বলেন শেষ জামানায় মানুষ হিসাব করে যাকাত দিবে না, শেষ জামানায় মানুষ নাম ফোটানোর জন্য যাকাত দিবে। এ বাবা, যাকাতের আসল তরিকা হইল এমন, আমি জানি অমুক ব্যক্তি যাকাত পাইতে পারে, এলাকার ভিতরে 30টা টাকা উঠাও, 50টা 1000 টাকা উঠাও, তারে একটা বিলাস খানের ভিতরে দোকান লইয়া দাও, তারে একটা সুন্দরভাবে একটা রিক্সা কিনে দাও, এক কথায় তার অভাবটা দূর কইরা দাও। আগামী বছর থেকে ওই টাকাটা খাটাইয়া ওই কাজটা কইরা সে যেন আরেকজনকে 1000 টাকা যাকাত দিতে পারে, এইভাবে তারে স্বাবলম্বী করিয়া দাও। এই কারণে ইমানদার মুমিন মুসলমান একটু সমাজের ভিতরে তাকান, বর্তমান সময়ে কয়জন মানুষ আমরা হিসাব করে যাকাত দেই? সবাই অনুমান নির্ভর করে যাকাত দেয়। এই কারণে মায়ার নবী বলেন গো, শেষ জামানায় মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। এই কারণে আজকে যারা আছেন, এ বাবা, নিজের উপর যতটুকু যাকাত হয় আমরা একটু হিসাব করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাহলে আমাদের উপর বিপদ আপদ দিবেন না, ভূমিকম্প দিবেন না। 3 নম্বরে মায়ার নবী আরো সুন্দর করে বলেন কেন আল্লাহ জমিনে ভূমিকম্প দেয়। নবীজি বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, শেষ জামানায় ধর্মীয় শিক্ষা মানুষের কাছে কেমন যেন অবমূল্যায়ন হয়ে যাবে। আহারে, দুনিয়াবি শিক্ষা অর্জন করার জন্য আমরা কত টাকা খরচ করি গো, কিন্তু শেষ জামানায় নবী বলেন ধর্মীয় শিক্ষায় মানুষ শিক্ষিত হতে চাইবে না। বাবা মা আহারে বাংলা ইংরেজির পিছনে কত টাকা খরচ করে, কিন্তু সন্তান নামাজ শিখবে, সন্তান আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টা সূরা শিখবে, সেই জন্য একজন ইমাম রাখে না। ইমাম রাখলেও তারা বিভিন্নভাবে টাকা কম দেওয়ার চেষ্টা করে। মায়ার নবী বলে শেষ জামানায় মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু তারা বিএ পাশ করবে, সবই ঠিক আছে, জানাজার নামাজ কেমনে পড়বে এই জিনিসটা জানে না, সুন্দর করে ঈদের নামাজটা কেমনে পড়বে সেভাবে জানে না। এরে বাবা, সমাজের ভিতরে যখন ঈদের নামাজ দাঁড়ানো হয় অথবা যখন জানাজার নামাজ দাঁড়ানো হয়, ইমাম যখন অতিরিক্ত তাকবীর বলে, অনেক সময় হাস্যরসের ব্যাপার হয়ে যায়। ইমাম আল্লাহু আকবার বলে, অনেকে না বইজা রুকুতে চলে যায়, সেজদায় চলে যায়, কারণ মায়ার নবী বলছেন শেষ জামানায় মানুষ সব কিছু শিখবে কিন্তু কোরআনটা শিখবে না। এই যে যারা আমরা আছি গো, কয়জন আমরা শুদ্ধ করে 10টা সূরা তেলাওয়াত করতে পারি? একটু নিজের অন্তরকে জিগাই। এই কারণে নবী বলেন যখন দুনিয়ার ভিতরে কোরআনের শিক্ষা আস্তে আস্তে কমে যাইবে, তখন আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প দিবে, বেশি বেশি আগুন লাগাবে, ভূমি ধস দিয়ে আল্লাহ জমিনকে কাঁপুনি দিয়া দিবে। চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। এই যে আজকে যারা মুরব্বিরা আছেন, মসজিদের ভিতরে একটা কোরআন শরীফ আছে, আহারে কোরআন শরীফটা যায়া দেখবেন এত বেশি ধুলা পইরা যায়, কোরআন শরীফ গুলা কেউ পড়তে চায় না। অনেকে কইবেন আমিনুল আব্বা, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না। আমার মুরব্বিদেরকে বলে যাব, কোরআন তেলাওয়াত করা লাগবে না। মসজিদের ভিতরে যেই কোরআনটা আছে সেই কোরআনটা বুকে নেবেন, সেই কোরআনটা চুমা খাবেন, চেহারায় লাগাইবেন, গালে লাগাইবেন, বুকটার ভিতরে ধইরা কোরআনটাকে চাপ দিবেন। এত বেশি আহারে অন্তরের ভিতরে শান্তি পাইবেন গো।
মায়ার নবী বলেন, যারা তোমরা কোরআন পড়তে পারো না, কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, কোরআনের অক্ষরগুলো এইভাবে ধইরা ধইরা মাঝে মধ্যে স্পর্শ করবা। অন্তরের ভিতরে অনেক চাপ, মাথার ভিতরে টেনশন, সংসারে বরকত নাই, সাংসারিক জীবনে বরকত নাই, ব্যবসায়িক জীবনে বরকত নাই। আহারে মন চাই দুনিয়া থেকে যদি আমি চইলা যাইতে পারতাম গো, ঠিক ওই সময়টার ভিতরে তুমি একটু মসজিদে চইলা যাও, মসজিদে বইসা সুন্দরভাবে কোরআনটা নিজের বুকে লাগাও, বারবার চুমা খাও, দেখবা এত বেশি আনন্দ লাগবে। খোদার কসম, এই কারণে মুরব্বীরা যারা আছো, আজকে থেকে সুন্দর কইরা মসজিদে যাইয়া কোরআন পড়তে পারো বা না পারো, কোরআনটা চুমা দিবা, কোরআনটা ধরবা ইনশাআল্লাহ। এবার নেন 4 নম্বর। মায়ার নবী বলেন, শেষ জামানায় কেন এত বেশি ভূমিকম্প হয়? নবী বলেন, আতাআর রাজুলু ইমরাআ ওয়া আক্কা উম্মাহ। শেষ জামানায় আমাদের মতো ছেলেরা যখন বিয়ে করবে, বিয়ে করার পর মা বাবার চাইতে স্ত্রীকে বেশি আদর করে, মা বাবার চাইতে নিজের শ্বশুর শাশুড়িরে বেশি আদর আপ্যায়ন করে। মায়েরা দেখলে বাবারা দেখলে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য কলিজাটা বের করে দেওয়ার জন্য চেষ্টা করে। বাবার এই কথা একটাও আমার না, কেউ আমার কথাই কষ্ট পাইবেন না। মায়ার নবী হাদিসের ভিতরে এই কথাগুলো খুলে খুলে বলে দিয়েছেন। নবী বলেন, শেষ জামানায় মানুষ তার স্ত্রীর কথায় উঠবে বসবে, আর মায়ের সাথে উচ্চ বাচ্চ করবে, মা বাবার সাথে আলাদা থাকার জন্য পাগল পারা হয়ে যাইবে। একটু তাকায়া দেখেন বর্তমান সময়ে আমরা সন্তানরা বিয়ার পরে কতটুকু মা বাবার সাথে আগের মতো আচরণ করি। আরে ঢাকার শহরে যান, এ বাবা মাই মুরব্বীরা যারা আছেন গো, এই দুনিয়ায় যেই মানুষটার মা বাবা নাই তার চাইতে বড় হতভাগা কেউ নাই। একটা জিনিস দেখেন, যেই বাঁশবাগান দিয়ে দুনিয়ার সবাই যাইতে ভয় পায়, সেই বাঁশবাগানে মায়েরে বাবারে 10 বছর শোয়া দিয়ে আসছেন। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন সফরে নাই, এই 2-3 ঘন্টা 5 ঘন্টা 7-8 ঘন্টার সফরের ভিতরে দুনিয়ার কেউ একটু কল দিয়া খোঁজ নেয় না। মা বারবার কল দেয়, বাবা সুন্দর মতো পৌঁছাইছনি, সুন্দর মতো গেছনি, প্রচন্ড শীত পড়তেছে, কানে মাফলারটা পেঁচাইছনি, শরীরটা ভালো করে ডাকছনি। এই যে আপনারা যারা ময় মুরব্বীরা, ছোট্ট সময়ে যখন আপনারা লঞ্চে উঠতেন, দুনিয়ার সবাই ঠিক থাকলেও মা ঠিক থাকতে পারতেন না, বারবার ফোন দিয়া বলতে আবার সন্তানরা সুন্দরভাবে পদ্মা নদী পাড়ে দিস। আহারে সেই আদরের মা বাবা কতজনের নাই? এই এলাকার ভিতরে কতজনের মায় বাপরে গোরস্থানে শোয়া দিয়ে আসছে। যখন মা বাবা বেঁচে ছিল একটা আপেল কিনে খাওয়ার মতো সামর্থ্য, এই কথাটা একটু বলতে পারেন না? ঢাকার জমিনে বৃদ্ধাশ্রমে একটু চইলা যাও, কত মাই মুরব্বীরা আছে, আহারে মাদের চোখগুলা দেখলে পানিগুলা টলমল টলমল করে। সাংবাদিক মায়ের জিজ্ঞাসা করে, আপনি শিক্ষিত মানুষ, আপনার সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, সকলেই অনেক বড় বড় চাকুরি করে, কিন্তু আপনি কেন একা একা বৃদ্ধাশ্রমে থাকেন? আরে মা সুন্দরভাবে জবাব দেয়, সন্তানের সাথে আমি থাকতে গেলে তাদের সন্তানদের নায়নাতকুরের পড়ালেখায় সমস্যা হয়, এই কারণে তারা আমাকে এইখানে একা রেখে দিয়ে আসছে। তারপরও মায় সন্তানরে কোনো বদদুয়া দেয় না, বাবায় সন্তানদেরকে কোনো বদদুয়া দেয় না।
বর্তমানে আশেপাশে তাকাইয়া দেখেন মা বাবার সাথে আমরা কতটা বেয়াদবিমূলক আচরণ করি। এই জমিনের ভিতরে কেন ভূমিকম্প হবে না? দিন যত যাইতাছে ঢাকার জমিনে তত বেশি বৃদ্ধাশ্রম বাড়তাছে। মায়ার নবী বলেন, শেষ জমানায় ছেলেরা মায়েদেরকে দূরে সরাইয়া দিবে, স্ত্রীর কথায় উঠবে বসবে, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, আর বাবাদের সাথে খারাপ ব্যবহার করবে, বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন আড্ডায় লিপ্ত থাকবে। বাবা একটু কিছু বললেই বলে বুড়াই খালি চিল্লাচিল্লি করে। মায়ার নবী বলেন, এই মা বাবার সাথে যখন দুনিয়ার জমিনে দূরত্ব সৃষ্টি হবে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বেশি বেশি ভূমিকম্প দিব। এই কারণে আমার উত্তর বিলাস খানের যত যুব সমাজ আমার আলোচনাটা শুনতেছ, অথবা আমার আলোচনাটা ইউটিউব থেকে যারা পরবর্তীতে শুনবা, মায়ার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এই হাদিসের অর্থ হইল, দুনিয়াতে যখন মা বাবারে তুমি পাইবা, তাদের খেদমত কইরা দুনিয়া থেকে জান্নাত কামাই করার চেষ্টা করবা। আর দুনিয়াতে মা বাবারে পাইয়া যদি তুমি খেদমত না করতে পারো, তাহলে মনে করবা কেমন যেন তুমি দুনিয়া থেকে জাহান্নাম কামাই করে নিয়ে গেলা। এই কারণে বাবা, যাদের মা বাবা নাই, আজকে থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজটা আদায় কইরা 2টা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কানবার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পয়রা আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলবা। আর আমার মতো যাদের মা বাবা বেঁচে আছেন, তাদের জন্য দোয়া করবা, আল্লাহ মা বাবার হায়াতে বরকত দাও, তাদেরকে সুস্থতার নিয়ামত দাও। কারণ এই দুনিয়ার ভিতরে এমন অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র মায়ের খেদমত কইরা আল্লাহর বড় ওলি হয়ে গেছেন। আবার এই দুনিয়ার ভিতরে এমন অনেক আল্লাহ ওয়ালা আছেন যারা মার সাথে বেয়াদবির কারণে প্রায় ধ্বংস হয়ে গেছিলেন। এমনই একজন যুবক হলো হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি। ইয়ামান দেশের করন এলাকায় তিনি থাকতেন। তার বাবা ছিল না, বৃদ্ধ মা ছিল। সেই মাকে নিয়ে অত্যন্ত সুন্দরভাবে তিনি জীবন যাপন করতেন। এই ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি যখনই নবীজির নবুয়তের সংবাদ পেলেন, রিসালাতের সংবাদ পেলেন, মায়ার নবীকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবুয়ত পেয়েছেন, এখন আমি যদি আপনার উপর ঈমান আনি এবং এই ঈমান নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমার নাম হবে সাহাবী। আর সাহাবীদের কত শান, সাহাবীদের কত মান, যাদের ব্যাপারে আল্লাহ নিজে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ বলেন সাহাবাই কেরাম আমার প্রতি সন্তুষ্ট এবং আমিও সাহাবাই কেরামদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীরে বললেন, নবীজি, আমার তো আপনার কাছে আসতে মন চায়, কিন্তু আমার বৃদ্ধ মা ঘরে শোয়া, আমি আসলে তার খেদমত কে করবে? আমি কিভাবে আসবো? নবীজি, একটু আপনি আমারে বলেন। মায়ার নবী বললেন, ওয়াইস কারনী, তোমার আমার কাছে আসা লাগবে না, তুমি বাড়িতেই থাকো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। তিনি কিন্তু সরাসরি সাহাবী হইতে পারলেন না, কারণ নবীজিরে দেখলেন না। মায়ের খেদমত করার কারণে ওয়াইস কারনী আল্লাহর কাছে এত বেশি বড় হইছে গো। আল্লাহর নবী ইন্তিকালের আগে হযরতে ওমরকে ডাক দিলেন, ওমর, আমার কাছে আসো, শোনো আমার একটা কথা।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধইরা বলতাছে, আমার ইন্তেকালের পরে ওই ইয়ামান থেকে একজন লোক আসবে, ওয়াইস কারণী। এই ওয়াইস করণীরে যদি তোমরা দেখতে পাও তাহলে তার থেকে তুমি দোয়া নিবা, তার থেকে তুমি দোয়া নিবা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, কেন আমি তার থেকে দোয়া নিব? সে এমন কি করছে? মায়ার নবী জানাইয়া দেন, ওমর, এই ওয়াইস করণী আল্লাহর কাছে মায়ের খেদমত করার কারণে সে এত বেশি কবুল হইয়া গেছে, এখন সে যেই জন্যই হাত উঠায় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করিয়া লয়, কবুল করিয়া লয়। একটু জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে সবাই পড়েন না আল্লাহু আকবার। সত্যি সত্যি আল্লাহর রাসূল ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামান থেকে কোনো ব্যবসায়িক দল আসতো, কাফেলা আসতো, যায়া তালাশ করতে নেই তোমাদের মাঝে ওয়াইস করণী নামক কেউ আসেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় চলে গেল, পায় না ওয়াইস করণী রে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, অনেক কষ্টে ওয়াইস করণী রে এবার পাইছে। ওয়াইস করণী রে পায়া বলতাছে, এই ভাই, তোমাদের ভিতরে ওয়াইস করণী নামক কেউ আসেনি? আপনারা সবাই জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক রাগ ছিলেন, ভয়ে কেউ তার সামনে আসতে চাইতেন না। এ কারণে ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি বলেন, অনেক ভয় পায়া বলেন, হ্যাঁ আমি ওয়াইস করণী, আমি কি অন্যায় করেছি খলিফাতুল মুসলিমিন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীরে পায়া বলেন, না, আপনি কোনো আমার সাথে অন্যায় করেন নাই। কয়, খলিফাতুল মুসলিমিন, তাহলে কেন আপনি আমারে খুঁজেন? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ওয়াইস করণীর দুইটা হাত ধইরা বলেন, ওয়াইস করণী, তুমি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। এবার ওয়াইস করণীর চোখ দিয়া পানি বের হইয়া গেছে। চোখ দিয়া পানি বের হইয়া ওয়াইস করণী বলতেছেন, ওমর, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আপনার ব্যাপারে মায়ার নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, নবীর পরে যদি কেউ নবী হইতো সে হইতো উমর। হযরত উমর যেই রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান সেই রাস্তায় ভুলেও আসতো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক আয়াত নাজিল করেছেন। ওয়াইস করণী বলেন, আপনি এত বড় উমর, দুনিয়া থেকে আপনি জান্নাতের সুসংবাদ পাইছেন গো, আপনি কেন আমার কাছে দোয়া চান? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওয়াইস করণী রে, নবীজি তো তোমারে মার খেদমত করতে বলছিল, তুমি তো বাসায় থাইকা থাইকা মার খেদমত করছ। মার খেদমত করার কারণে তুমি এই আরশের মালিকের কাছে, তুমি আল্লাহর কাছে এত বেশি কবুল হইছ। এখন তুমি যেই উদ্দেশ্যে আল্লাহর কাছে মোনাজাত ধরো রে, তোমার মোনাজাত ধরতে দেরি আছে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তোমার সব দোয়া কবুল করে ফেলে, সব দোয়া কবুল করে ফেলে। একটু আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আকবার। এই কারণে নবীজি হাদিসে বলছেন,
ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। এই কারণে মায়ার নবী হাদিসে বলছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবীজি বলেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্টি হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। এই কারণে মায়ার নবী বলেন, শেষ জামানায় ছেলেরা মেয়েরা মা বাবারে দূরে সরিয়ে দিবে, অন্য অন্য আত্মীয়কে শ্বশুর শাশুড়িকে কাছে টেনে ফেলবে রে। এই কারণে নবী বলেন, যদি তোমরা ভূমিকম্প থেকে বাঁচতে চাও, মা বাবারে মোহাব্বত করো। জন্মের সময় যেই রকমের আদর করতো, ওই রকমের আদর যদি তোমরা মায় বুড়া হইলে বাবাই বুড়া হইলে করো, তাহলে দেখবা আমি আল্লাহ তোমাদের সব রহমত তোমাদের উপর নাজিল করে দিব। সুবহানাল্লাহ। এক ডাক্তার কর্তব্যরত চিকিৎসক একটা লাশ দেখে বলতেছে, আমিনুল ভাই, এই ছোট্ট ছেলেটার মতো আর যেন কোনো সন্তানের মরণ না হয়। আমি বললাম, ভাই কেন এত কঠিন কথা বললেন? কয়, ভাই 2 দিন আগে বইনের গায়ে হলুদ ছিল, বাংলা মদ খাইছে, এইখান দিয়া পুরা ঢোরটা ঝলসে গিয়েছে। যদি কালকে আনতো মনে হয় বাঁচাইতে পারতাম, কিন্তু আজকে আর কিছু করার নাই। এ বাবা, সমাজের ভিতরে যখন একটা খেলা হয়, আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়, আহারে সমাজের ভিতরে মদের আয়োজন করা হয়, গায়ে হলুদে বন্ধুর দাওয়াতে কেউ আসে না। কয়, যদি একটু পানির আয়োজন না করো, নেশার আয়োজন না করো, আসন না। মায়ার নবী জানাইয়া দেন, ও আমার যুব সমাজ, নবী জানাইয়া দেন, যারা এই মদ খায়া যদি কারো মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাহারুল খবাল পান করাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহারুল খবাল কি? সাহাবায়ে কেরামের উত্তরে নবীজি বলেন, নাহারুম মিন সাদিদি আহলিন নার, যারা দুনিয়ার ভিতরে মদ্যপান করে, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পরে জাহান্নামীদের শরীর থেকে যেই পুঁজগুলা বের হবে, জাহান্নামীদের শরীর থেকে যেই ময়লা রক্তগুলা বের হবে, দুনিয়ার ভিতরে যারা মদ পান করে তারা মারা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন সেই পুঁজগুলা তাদেরকে পান করাবে, সেই রক্তগুলা পান করাবে। একটু আস্তে করে কন্যা নাউজুবিল্লাহ। এই কারণে মুরব্বীরা যারা আছেন, বড় ভাইরা যারা আছেন, আমাদেরকে খোঁজখবর নিবেন, আমরা কই যাইতাছি, কোথায় চলতাছি, কার সাথে চলতাছি, আমাদের একটু শাসন করবে। বর্তমান সমাজের ভিতরে শাসন নাই দেখে আমরা এত বেয়াদব হয়ে যাইতেছি। আগের জমানায় শাসন ছিল, আর এখন যদি আমার পাশের বাড়ি চাচায় আমারে শাসন করে, আমার বাবাই আইসা কয়, তুই ফকিন্নি, তুই কেন শাসন করস, আমার পোলারে আমি দেখুন। এই কারণে বর্তমানে আমাদের সব সন্তানরা নেশার দিকে যাইতাছে। এই কারণে মায়ার নবী বলেন, গো শেষ জামানায় এত বেশি মদ্যপান বেড়ে যাবে, একটা অনুষ্ঠানও মদ থেকে খালি থাকবে না। এই কারণে আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আধুনিকতার নামে এই মদ পান করা বাদ দাও। কারণ আজকে যদি তুমি মইরা যাও, ওই কবরে দুনিয়ার কেউ যাবে না, ওই কবরে হারে সাপ বিচ্ছু চলে আসবে। মায়ার নবী বলেন, গো এই মদ পানগুলা যখন সমাজে বেড়ে যাবে, রাষ্ট্রের ভিতরে বেড়ে যাবে, আমি আল্লাহ সেই সমাজের ভিতরে ভূমিকম্প দিয়া দিব, ভূমিকম্প দিয়া দিব। আল্লাহ, এই পর্যন্ত যেই কারণগুলা বললাম, মাওলা গো, আমাদের দেশকে, আমাদের সকল ব্যক্তিকে এই ধরনের গুনাহ থেকে তুমি হেফাজত করো। সকলে জোরে জোরে আওয়াজ দিয়া পড়েন না, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মায়ার নবী, দয়াল নবী বলেন, যারা মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই আমলটা করে, ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই মানুষগুলা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া। কত সহজ আমল জান্নাতে যাওয়া, আমরা অনেকে জানিও, কিন্তু সমস্যা হলো টাইম মেনটেন করে এটা আমরা করতে জানি না।
ছোট্ট শব্দ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার আম্মা জানেরা, বোনেরা যারা ঘর থেকে পর্দার আড়াল থেকে শুনছ, তোমরা হৃদয়ের কানগুলো দিয়া এই আমলগুলো একটু শুনবা। এবার নেন 2 নম্বর আমলি মেসেজ। মায়ার নবী, দয়াল নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আহারে সেই ছোট্ট সময় থেকে ফজরের সালামটা ফিরাইয়া ইমাম সাহেব আমাদেরকে নিয়ে কত সুন্দর তেলাওয়াত করে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। 3 বার পড়া পরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। আল্লাহু আকবার। মায়ার নবী, দয়াল নবী বলেন, যারা সকাল সন্ধ্যায় সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2 জন নয়, 1 জন নয়, 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দেন। যেই 70,000 ফেরেশতা 24 আওয়ার্স 24টা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে উত্তর বিলাস খানের সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করছে, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও। এ বাবা আমার আপনার জন্য এইভাবে 70,000 ফেরেশতা 24টা ঘন্টা যদি ক্ষমার দোয়া করে গো, খোদার কসম তোমার আমার আমলনামায় গুনাহ থাকতে পারে না। এরপরে মায়ার নবী আরো কত সুন্দর করে বলেন, এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত কইরা কেউ যদি সকাল সন্ধ্যা মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামায় শহীদি মরণের সওয়াব দিয়া তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দেয়। একটু জোরে জোরে জবানটা ছেড়ে দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। কত ফজিলত! এই দুনিয়ার সবচেয়ে সহজ হইল মানুষরে বয়ান করা, ওয়াজ করা, মানুষরে বিভিন্ন নীতিবাক্য শোনানো, আর সবচাইতে কঠিন হলো ওই নীতিবাক্যের উপর আমল করা। এই ছোট্ট ছোট্ট আমল অনেকেই আমরা জানি, কিন্তু সমস্যা হইল এটা আমরা টাইমলি করি না, বা করতে চাই না, বা সুযোগ হইলেও চা খাই, দুনিয়াবি গাল গল্প করি, মানুষের গীবা করি, গীবত করি, শিকায়াত করি। কিন্তু বলেন তো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়তে কয়টা মিনিট লাগে? 1 মিনিটের ব্যাপার, 2 মিনিটের ব্যাপার। মাশাআল্লাহ, আমার একটা আদত হইল, আমার সামনে যদি 1 লাখ মানুষ থাকে, ইউটিউবে বর্তমানে নিউজ খুললেই দেখা যায়, বিভিন্ন সময়ে দেখা যায় আগামী 1 মাসের ভিতরে বাংলার জমিনে আরো বেশি ভূমিকম্প হইতে পারে, অথচ কেউ একটু দেখে না ভূমিকম্প কি কি কারণে হয়। আমার মায়ার নবী আরো প্রায় 1,500 বছর আগে সুন্দরভাবে হাদিসে বলে দিয়েছেন কি কি কারণে দুনিয়ার ভিতরে আযাব আসবে, কি কি কারণে দুনিয়ার ভিতরে এত বেশি ভূমিকম্প হবে। ওই কারণগুলা যদি আমরা একটু তালাশ করি, মানুষদেরকে যদি একটু আমরা বোঝানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ
ওই আমলগুলা থেকে আমরা যদি দূরে থাকতে পারি গো, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে এই ভূমিকম্প ইত্যাদি থেকে হেফাজত করবেন। আপনাদেরকে বাস্তব ধর্মী একটা ওয়াজ উপহার দেই রে বাবা। মায়ার নবী দয়াল নবী বলেন গো, শেষ জামানায় শুধু ভূমিকম্প না, বেশি বেশি আগুন লাগবে, ভূমিধস হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, ভূমিকম্প হবে, এবং তসবির দানা ছিঁড়ে গেলে যেমনি ভাবে তসবির দানাগুলো জমিনে পড়ে, আমার আল্লাহ বলেন শেষ জামানায় ওই কাজগুলা যখন বেশি হবে, আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা আযাব আসতেই থাকবে। বলবেন আমিনুল ভাই সেই বিষয়গুলা কি? এক নম্বরে মায়ার নবী বলেন ইদাল আমানাতু মাগনামাম। নবীজি বলেন শেষ জামানায় মানুষের আমানতের কোনো দাম থাকবে না। দুইজন কথা বলতেছে, ভাই এই কথাটা তোমার কাছে আমানত, তুমি কারো কাছে বইলো না। পরের দিন দেখবেন যার কাছে বলছিল সে আর ওয়াদা রক্ষা করে নাই, আরেকজনের কাছে বইলা দিছে, আছে না না? এই যে বর্তমান সময়ে সবচাইতে বড় ভুল হলো মানুষরে টাকা হাওলাত দেওয়া। আহারে টাকা নেওয়ার সময় কত সুন্দর অনুনয় বিনয় করে বলে, ভাই ৫,০০০ টাকা দেন, ২ দিন পরে দিয়ে দেব, ১ সপ্তাহ পরে দিয়ে দিব। ১ সপ্তাহ পরে বন্ধুর মোবাইলে ফোন দিবেন, দেখবেন এখন আর বন্ধুকে পাওয়া যায় না, পাওয়া যায় না। হঠাৎ শরীয়তপুর দেখা হয়েছে, এই তুমি আমার টাকা দাও না, কবে টাকা নিছি? ও নিছিলাম ভাই, মনে নাই। এরপরে এত বেশি হুজুর দেখায়, আমার বউ অসুস্থ, সন্তান অসুস্থ, আমার ২,০০০ টাকা লেগা কি তোমার এত বেশি সমস্যা হয়ে গেল? দেখা যায় কয় বন্ধু আরো টাকা দরকার, আরো আমার স্ত্রী অসুস্থ, একটু সাহায্য করো। ওই টাকার খবর তো নাই, নতুন কইরা আবার টাকা নেওয়ার ধান্দা করে। কারণ রে বাবা, বর্তমানে মানুষের জমানার এই জবানের কোনো দাম নাই, মানুষের কথার কোনো দাম নাই, মানুষের আমানতের কোনো দাম নাই। এই কারণে মায়ার নবী বলেন ইদাল আমানাতু মাগনামা, মানুষের কাছে যখন আমানতের দাম থাকবে না, তখন দুনিয়ার ভিতরে ভূমিকম্প বেশি বেশি হবে। তাই আশপাশে তাকান, আমানতের দাম বর্তমানে নাই বললেই চলে, ঠিক কিনা?